স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। এ হচ্ছে একটা হুয়াওয়ে মোবাইল। আপনি যদি দেখেন এই মোবাইলের ওয়াইফাই দিয়ে আমি আমার ল্যাপটপটা চালাবো। কিভাবে চালাবো আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখাবো। কিভাবে কানেকশন করবেন। প্রথমেই এরকম একটা চার্জারের প্রয়োজন হবে আপনার, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার এই মোবাইলের চার্জার। আর এই চার্জারের মধ্যে স্বাভাবিক এরকমভাবে থাকে। আমি চার্জার থেকে এটা খুলে নেব, যেমনটা দেখেন খুলে আমি চার্জারটা আলাদা করে নিলাম। এটা হচ্ছে চার্জারের মেইন অ্যাডাপ্টার, এটা আমি আলাদা করে নিলাম এবং পাশে জাস্ট আমার এই চার্জারটা রাখলাম। এখন এই যে অংশটা যেটা আমার চার্জারের ভিতরে ছিল এটা আমি আমার ল্যাপটপে ইনপুট করব, যেমনটা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এরকমভাবে থাকে, যেমনটা আমি ইনপুট করলাম। তার পাশাপাশি আরেকটু যদি লক্ষ্য করে দেখেন ফ্রেন্ডস, এই যে এখানে কিন্তু চার্জার দেওয়ার জন্য মোবাইলের এই অংশটুকু রয়ে গেল। আমি এখন কিন্তু এটা আমার মোবাইলের মধ্যে কানেক্ট করতেছি। দেখেন যেমনটা আমি কানেক্ট করে ফেললাম। করার পরে এইরকমভাবে কিন্তু লেখাটা চলে আসলো। পাশাপাশি আমার ল্যাপটপে দেখেন এইরকমভাবে চলে আসলো। ওকে, এখন আমি এটা জাস্ট টাচ করব। করার পরে এখানে যদি একটু খেয়াল করে দেখেন লেখা রয়েছে তিনটে অপশন। প্রথম অপশনটা হচ্ছে এখানে যদি দেখেন ফটো, তারপরে ট্রান্সফার ফাইল এবং চার্জ অনলি। আমি ক্যান্সেল করে দিচ্ছি, জাস্ট আমারটার মধ্যে চার্জ অনলি দিয়ে রাখলাম। ওকে, এখন ল্যাপটপের মধ্যে কোনো ধরনের কোনো ইন্টারনেট কানেকশন নাই। এখন কিন্তু আমি মোবাইল এবং ইন্টারনেট কিভাবে কানেক্ট করব আমি স্ক্রিনে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা চলুন আমরা স্ক্রিনে দেখে নিই। স্ক্রিনে আপনাকে স্বাগতম। প্রথমেই আমি দেখেন আমার ল্যাপটপের মধ্যে কোনো ধরনের ইন্টারনেট কানেকশন নাই। এখানে লেখা রয়েছে কানেক্ট টু দ্য ইন্টারনেট। পাশাপাশি মোবাইল ফোনটা দেখতে পারতেছেন। আমার এই মোবাইল ফোনের ইন্টারনেটটা কীভাবে আমি আমার ল্যাপটপে কানেক্ট করব। প্রথমেই এখানে যদি দেখেন এখানে কিন্তু ইন্টারনেটের কানেকশন নাই, নো ইন্টারনেট কানেকশন। আর আমার এই মোবাইলের ইন্টারনেট কানেকশনটা অন্য একটা মোবাইল থেকে নিয়ে আসলাম। কিভাবে ইন্টারনেট কানেকশন শেয়ার করবেন একটি মোবাইলের ওয়াইফাই আমি সম্পূর্ণ ভিডিও এর আগেও দিয়ে রেখেছি, আই বাটন থেকে দেখে নেবেন। প্রথমেই সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে যাওয়ার পরে আপনি একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা মোবাইল ফোনের কিন্তু একই অবস্থা, হয়তো একটু ব্যতিক্রম থাকে। তো আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে লেখা রয়েছে মোবাইল নেটওয়ার্ক। দেখেন আমি মোবাইল নেটওয়ার্কে চলে গেলাম। আমি কিন্তু ফ্রেন্ডস আপনাকে বারবার বলতেছি ইন্টারনেটে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে সেটিং অপশনে যেতে হবে এবং এখান থেকে মোবাইল নেটওয়ার্কে যেতে হবে। এবং মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পরে একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে পার্সোনাল হটস্পটস। আপনি এই পার্সোনাল হটস্পটসে চলে যাবেন। যাওয়ার পরে এখানে কিন্তু একটু খেয়াল করে যদি দেখেন অপশন রয়েছে মোর অপশন। এই মোর অপশনে ট্যাপ করবেন। করার পরে এই যে আপনার এখানে লেখা রয়েছে ইউএসবি থ্রেডিং। আপনি দেখেন আমার ল্যাপটপের মধ্যে কোনো ধরনের কানেকশন নাই। আমি যখন ইউএসবি থ্রেডিংটা অন করব এখান থেকে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। দেখেন আমি ইউএসবি থ্রেডিংটা জাস্ট অন করলাম। একটু খেয়াল করে দেখেন আমার এখানে এই যে এখন কিন্তু নেট চলে আসলো। এই দেখেন নো ইন্টারনেট অ্যাক্সেস। এখন কিন্তু অটোমেটিক ইন্টারনেট অ্যাক্সেস হয়ে গেল আর এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। ওকে, আমি যদি আবার এটাকে অফ করে দেই তাহলে দেখেন এটা কিন্তু ইন্টারনেট নিচে থেকে লেখা আসবে নো ইন্টারনেট। এই যে নো ইন্টারনেট, দেখছেন কি চমক। আমি এই যে আমার আরেকটু চ্যানেল রয়েছে ব্যর্থ প্রবাসী, অবশ্যই ইউটিউবে সার্চ করেন দেখে নেবেন। আমার ডেসক্রিপশনের চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে। আশা করি আপনি চ্যানেলটি ঘুরে আসবেন। এটি একটি ব্লগ চ্যানেল। তো ফ্রেন্ডস আবার আমি যখন এখানে দেখেন আবারও যখন এটাকে অন করব এখন অটোমেটিক আবারও দেখেন ইন্টারনেট কানেকশন কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন ইন্টারনেট কানেকশন হয়ে গেল এবং এখান থেকে এটাও কিন্তু দেখেন অটোমেটিক ইন্টারনেট হয়ে গেল। দেখেন এই যে অটোমেটিক আসা শুরু হয়ে গেল। এইরকমভাবে আপনি আপনার ওয়াই মোবাইলের যত ওয়াইফাই আছে বা ডাটা আছে একই সিস্টেমে আপনি এই মোবাইলের নেটটুকু আপনি আপনার ল্যাপটপে নিতে পারেন একদম সিম্পল সহজভাবে।